ভালো ভালো কইতেছি চইলা যাও। এখনো খারাপ থাকবি? এখন আমার চেহারা দেখি তুই চইলা যাও। ৯ নম্বর পর্বের টানটান পরিস্থিতির পর ১০ম পর্বে আমরা দেখি সবকিছুই একেবারে বদলে গেছে। মেঘলা এখন আর কিছুই অজানা নেই, সে পুরো সত্য জেনে গেছে। আর এই সত্য জানার পর তার ভেতরের কষ্ট, রাগ আর অভিমান একসাথে বের হয়ে আসে। সে অনিককে আর কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়েই সরাসরি তার বাসা থেকে বের করে দেয়। এতদিনের বিশ্বাস ভেঙে যাওয়ার আঘাতটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার কাছে এটা শুধু মিথ্যা নয়, এটা বিশ্বাসঘাতকতার মতোই মনে হয়। অনেক চেষ্টা করেছিল পরিস্থিতি বোঝানোর, কিন্তু সেই মুহূর্তে মেঘলা কিছুই শুনতে চায় না। তার কাছে সবচেয়ে বড় সত্য হলো অনেক তাকে সত্যটা লুকিয়েছে। এই ঘটনার পর অনেক একা হয়ে যায়। একদিকে তার নিজের পরিকল্পনা, অন্যদিকে মেঘলাকে হারানোর কষ্ট, দুটোই তাকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। এদিকে গল্পের অন্য পাশে রাতুলের জীবনে শুরু হয় অস্থিরতা। তার ব্যবসায় একের পর এক সমস্যা দেখা দিতে থাকে। কিছু গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যায়, আর সে বুঝতে শুরু করে কেউ একজন খুব হিসাব করে তার বিরুদ্ধে এগোচ্ছে। ইঙ্গিত পরিষ্কার, অনিকের পরিকল্পনা ধীরে ধীরে কাজ করা শুরু করেছে, আর এই পুরো খেলায় সাব্বির নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব মিলিয়ে ১০ম পর্বে একদিকে ভেঙে যাওয়া সম্পর্ক, অন্যদিকে শুরু হওয়া প্রতিশোধের খেলা, দুটোই গল্পকে নিয়ে যায় আরও গভীর এক পর্যায়ে। শেষে এসে প্রশ্ন একটাই, মেঘলা কি আবার অনেককে বুঝতে পারবে, নাকি এই দূরত্বই তাদের জীবনের নতুন বাস্তবতা হয়ে থাকবে?